তখন নিহারানন্দ দত্ত মজুমদার ছিল আমার কাছে। তাই যেই নেতাজিকে 1939-এ ঢাকা সদরঘাট দেখেছি, আলাপ করেছি, অনেক শীর্ষ বারিন ঘুরছিল, অগ্নিযুগের বিপ্লবী, তার মাধ্যমে আমাকে নিয়ে গেলেন এবং পরিষ্কার জিজ্ঞাসা করলেন, নেতাজি সম্পর্কে আপনার তো জানা আছে, কোথায় আছে? আমি বললাম, মাফ করেন পণ্ডিতজি, আমি নেতাজি সম্পর্কে কোনো বলতে চাই না। লালবাজারে ধরে নিয়ে গেল, 300-350 পুলিশ আমার বাড়িতে ডাকছে। গেলাম, সেখানে ডিসি লালবাজারের এমন সমস্ত কায়দা করে কথা বলছে, ব্রহ্মচারী মহারাজ আপনারই সর্বনাশ, আপনি তো চেয়ারে বসুন। আমি আমার ঘৃণা বোধ করি আপনাদের চেয়ারে বসতে, মানে একটা সুভাষ বোসের কোনো ফটো নাই, তো সুভাষ বোসের সে আমি বসবো না, আমি মাটিতে বসি, আপনার কিছু বলা থাকলে বলুন। রুহুল হোসেন আমাকে অ্যারেস্ট করলেন। তিনি কি সংবাদ পেলেন তা জানি না, আমাকে অ্যারেস্ট করলেন। আমি শুধু এই কথাই বললাম, যেখানে নেতাজির কোনো সংস্পর্শ নাই, নেতাজিকে যে অবজ্ঞা করে, অবহেলা করে, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। লালবাজারে দাঁড়িয়ে বললাম। কিছুদিন পরে আসলো, দিয়ে দিল জমি মারার কেস, ডাকাতির কেস, ছিনতাইয়ের কেস। জজ সাহেব শুধু বললেন, হাইকোর্টের, যার কোটি কোটি সন্তান এমনি টাকা রোজগার করতে পারে, সে ডাকাতি আর ছিনতাই করতে যাবে কেন? ধারণার থেকেই কথা বলছি, ধারণার কেউ যেন মনে না করে যে আমি নেতাজির নাম ভাঙিয়াছি, নেতাজি সম্বন্ধে বলছি, এটার জন্য ভুল করলে ভুল যেন না করে। আমার ব্যক্তিগত ধারণা, তিনি কোথায় আছেন আমার একটা ধারণা আছে, অমুক জায়গায় থাকতে পারে। আমি যেটা জানি, আমি যেটা বুঝি, তদন্ত কমিটিতে আমি বললাম, আমি যাকে নেতাজি বলে জানছি, তুমি তাকে সসম্মানে নিয়ে এসো, তাহলে আমি তদন্তে সাক্ষী দেব, তা নাহলে কোনো কথা বলবো না। শেষ রাত্রে পালিয়ে গেল। যাই হোক, শেষ কথা যে আমি এখন পর্যন্ত আমার ব্যক্তিগত, প্রত্যেকেরই ব্যক্তিগত ধারণা আছে, ব্যক্তিগত ধারণা এখন পর্যন্ত তিনি আমার একটুকুনো খুব ভালো, যে সুস্থ শরীরে কেন আসতেন না, কিনের কেসের জন্য আসতেন না, তিনি ভীতু নয়, কাপুরুষ নয়, প্রশ্ন অনেক আছে, সব প্রশ্নের কথা আমি জানি। তবু যতটা জানি, একজনের গোপন কথা বললে আমার সেটা ফাঁস করে দেওয়াটা সমীচীন নয়। তবে সেইটুকুনও বলছি যে নেতাজিকে আমি দেখেছি বা জেনেছি বা বুঝেছি, আমার ব্যক্তিগত ধারণা তিনি এখনও সশরীরে সুস্থভাবে জীবিত আছেন, এটা আমি পরিষ্কারভাবে তোমাদের কাছে বলে গেলাম। পরে কি হবে তা জানি না, এটা আমার ব্যক্তিগত ধারণা। এরপর আর কোনো প্রশ্ন করবে না, কারণ আমার আইন জারি আছে আমার উপরে, কিছু বলা। আমি ব্যক্তিগত ধারণার কথা বলে গেলাম। কেন আসেন না, কিসের জন্য আসে না, সেই কথাগুলো যদি তোমরা আমি খুলে বলি, আরো কিছু খুলে বলি, আশ্চর্য হয়ে যাবে। কেন সুভাষ বোস আসেন না, কেন সুভাষ বোস এইভাবে আছেন? তিনি ভীতু নয়, কাপুরুষ নয়, দুর্বল নয়, তিনি দেশাত্মক, দেশপ্রেমিক, সব আমার জানা আছে তার। কিন্তু তবু আমি যখন প্রমাণ দিতে পারছি না, কারো কাছে বলতে পারছি না, আমি এই কথা জোর গলায় কাউকে বলবো না, কাউকে বিশ্বাস করতে বলবো না। আমাকে জিজ্ঞাসা করেছ, আবার ধারণার কথা তোমাকে জানালাম। বেশি বললে কোনটা এদিক ওদিক ফাঁস হয়ে যাবে, আমার পক্ষে অসুবিধা হবে। আজ এই থাক। রাম রাম।